আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আরও একটি ট্রান্সলেশন ভিডিও নিয়ে আমি রাসেল আমিন আপনাদের সামনে হাজির হলাম। তো ভিউয়ার্স, আপনার স্ক্রিনে 6টি বাক্য দেখতে পাচ্ছেন। তো আমরা আজকে এই 6টি বাক্যকে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করব। তো সবাই সঙ্গে থাকুন। প্রথম বাক্যটি যে প্রত্যেকটি মানুষের নিজস্বতা বা স্বতন্ত্রতা আছে। আমরা বলি না প্রত্যেকটি মানুষ, অ্যাকচুয়ালি এটা বোঝাচ্ছে যে প্রতিটি মানুষের একটি ব্যক্তিত্ব, পার্সোনালিটি, ব্যক্তিত্ব, নিজস্বতা, এটাই বোঝায় ব্যক্তিত্ব। যেহেতু প্রত্যেকটি মানুষের ব্যক্তিত্ব আলাদা, তো আমরা এটাকে কিভাবে ইংরেজিতে অনুবাদ করতে পারি দেখি। প্রত্যেকটি মানুষ মানে প্রতিটি মানুষ তো হচ্ছে এভরি ম্যান। তো এখানে ম্যান বলতে আসলে পুরুষ বোঝায়, যার কারণে আমরা এখানে পার্সন ব্যবহার করব। এভরি পার্সন হ্যাজ, নিজস্বতা আছে, স্বাধীনতা আছে। তো এখানে আচ্ছা, আমরা হিজ অথবা দেয়ার ব্যবহার করব। দুটাই সঠিক, যে তার এখানে তার শব্দটা নাই, তারপরেও আপনারা এটা ব্যবহার করেন যে তার নিজস্ব স্বাধীনতা আছে। তাহলে হিজ অথবা দেয়ার ইউনিকনেস, অথবা এখানে পার্সোনালিটি দিতে পারেন, পার্সোনালিটি অথবা ইন্ডিভিজুয়ালিটি। তাহলে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, তো এখানে একটা বিষয় যে হিজ অথবা দেয়ার কোনটা ব্যবহার করবেন, দুইটাই সঠিক। আপনারা যারা স্টুডেন্ট, যারা 9-10-এর স্টুডেন্ট, তারা ট্যাগ কোশ্চেন করার সময় অবশ্যই এভরি থাকলে সেখানে তার পরিবর্তে যে প্রোনাউনটা ব্যবহার করা হয় সাবজেক্ট হিসাবে, সেটা হচ্ছে দে থেকে দেয়ার। তো এইখানেও যেহেতু তো এখান থেকেও দে থেকে দেয়ার, তো এটা ব্যবহার করাটাই শ্রেয়। তারপরেও এই যে হিজ, এখানে হিজটাও ব্যবহৃত হয়ে আসছে। তো আপনার চাইলে যে কোনোটা ব্যবহার করতে পারেন। তারপরে দেখব আমরা যে ক্ষমা সবচেয়ে বড় ভালোবাসার কাজ, অথবা সবচেয়ে বড় ক্ষমা সবচেয়ে বড় মহৎ গুণ। আমরা এই ধরনের বাক্য দেখে থাকি। তো দেখি এখানে আমাদের ট্রান্সলেশনটা কি হবে। ক্ষমা হচ্ছে যে ফরগিভনেস, ফরগিভ অর্থ ক্ষমা করা, আর এটা নাউনটা হচ্ছে ফরগিভনেস। সবচেয়ে বড়, এখানে সুপারলেটিভ ডিগ্রি, তো সুপারলেটিভ ডিগ্রি পূর্বে অবশ্যই দি বসবে। তাহলে এখানে হচ্ছে ফরগিভনেস ইজ দ্য বেস্ট অথবা গ্রেটেস্ট অ্যাক্ট অফ লাভ, সবচেয়ে বড় ভালোবাসার কাজ। অথবা যদি মহৎ গুণ হয় তাহলে আপনারা লিখতে পারেন যে ক্ষমা একটি মহৎ গুণ, নোবেল ভার্চু, এরকম হয় যদি ওরকম টাইপের সেন্টেন্স হয়। তারপরে বাক্যটি হচ্ছে যে ইতিবাচক থাকুন এবং এগিয়ে যেতে থাকুন, বা এগিয়ে যেতে থাকুন মানে এটা কন্টিনিউয়াস, এটা চলমান বিষয় বোঝাচ্ছে। তো ইতিবাচক থাকুন, এটাকে আমরা বলি সবসময় বি পজিটিভ, ইতিবাচক থাকুন, নেতিবাচক হবে না, ইতিবাচক থাকুন। এখানে বা স্টে পজিটিভও ব্যবহার করা যায়, অথবা স্টে পজিটিভ ব্যবহার করুন, স্টে পজিটিভ এটা ব্যবহার করতে পারেন। অ্যান্ড এগিয়ে যান, এটা আপনি এগিয়ে যেতে থাকুন, বা এটাকে গো এহেড, অথবা আমরা এটা ব্যবহার করতে পারি যে এগিয়ে যেতে থাকুন মানে চলার একটা বিষয়, এটাকে লিখতে পারি যে কিপ মুভ ফরওয়ার্ড, এগিয়ে যাওয়া, মুভিং ফরওয়ার্ড, কিপ মুভিং ফরওয়ার্ড, অথবা মুভ ফরওয়ার্ড এতটুকু লিখলেও হয়ে যাবে, অথবা গোয়িং ফরওয়ার্ড এটা লিখলেও হয়ে যাবে। তো ভিউয়ার্স, তারপরে দেখি দেশের জনসংখ্যা বাড়লেও বাড়েনি মানুষ। এখানে একটা বিষয় আছে ভিউয়ার্স, দেশের জনসংখ্যা বাড়লেও মানে যদিও এখানে এটা ব্যাখ্যাটা করলে হবে, যদিও জনসংখ্যা বেড়েছে তো বাড়েনি মানুষরূপী মুখোশ। তো আমরা এটা কিভাবে করব, এখানে একটা কমপ্লেক্স সেন্টেন্স এটা। তাহলে এটাকে যদিও মানে হচ্ছে অল দো অথবা ইভেন দো ব্যবহার করতে পারি, অল দো অথবা ইভেন দো জনসংখ্যা হচ্ছে পপুলেশন ইন দ্য কান্ট্রি হ্যাজ ইনক্রিজড, বাড়লেও, ঠিক আছে, হ্যাজ ইনক্রিজড এটা প্রেজেন্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিটও করা যায়, অথবা প্রেজেন্ট পারফেক্টও করা যায়।
হ্যাজ ইনক্রিজড অথবা ইনক্রিজড লিখলে হবে শুধু, ইনক্রিজড বাড়লে বাড়েনি মানুষ, তাহলে পিপল, দ্য people didn't increased, people didn't increase, মানুষ বাড়েনি, বেড়েছে মানুষরূপী মুখোশ, তাহলে হিউম্যান লাইক অথবা হিউম্যানয়েড, তাহলে হিউম্যান লাইক মানুষরূপী, হিউম্যান লাইক মাস্ক, মানুষরূপী মুখোশ বেড়েছে, মাস্ক হ্যাভ ইনক্রিজড। এটা প্রেজেন্ট পারফেক্টও রাখতে পারেন, আপনি চাইলে ফার্স্ট ইনডিফিনিটও করতে পারেন, দুইটাই অতীতে বোঝায়। হ্যাভ ইনক্রিজড, হিউম্যান লাইক মাস্ক হ্যাভ, তাহলে মানুষরূপী মুখোশ বেড়েছে, হ্যাভ ইনক্রিজড। ওকে, আচ্ছা, তারপরে যে বাক্যটা এটা হচ্ছে একবারে না হওয়ার চেয়ে দেরিতে হওয়া ভালো। এখানে আমরা একটা সংক্ষিপ্ত আকারে এটাকে একটা প্রবাদ বাক্যের মতো, এটা আসলে এটাকে আমরা একবারে সংক্ষিপ্ত আকারে ট্রান্সলেট করতে পারি, বেটার লেট বেটার, মানে ভালো দেরিতে হওয়া, দেন নেভার কখনো না হওয়ার চেয়ে ভালো। তো এখানে দেন আসছে একটা কারণে, যেহেতু কম্পারেটিভ ডিগ্রি এখানে বেটার, যার কারণে এখানে আমাদের দেন ব্যবহার করতে হচ্ছে। আচ্ছা, তারপরে যে বাক্যটি আছে, এই প্রশ্নে আমি আপনার সাথে ভিন্ন মত পোষণ করছি। এই প্রশ্নে মানে অন দিস কোশ্চেন, অন দিস কোশ্চেন, এই প্রশ্নে আই ভিন্নমত পোষণ করা হচ্ছে ডিসএগ্রি, আই ডিসএগ্রি উইথ ইউ, অথবা অন দিস কোশ্চেন এখানে, অথবা আমরা বলতে পারি যে অন দিস কোশ্চেন আই হ্যাভ ডিফারেন্ট, আমার ভিন্ন মত আছে, ডিফারেন্ট অপিনিয়ন, অপিনিয়ন উইথ ইউ। তো ভিউয়ার্স, বুঝতে পেরেছেন যে আসলে আমরা কীভাবে ট্রান্সলেশন করলাম। তো আপনারাও চেষ্টা করলে আসলে বিভিন্নভাবে আপনারা একটা বাংলা বাক্যের বিভিন্ন ইংরেজি অনুবাদ করতে পারেন, মানে অর্থাৎ কাছাকাছি, একেবারে ডিফারেন্ট না, কাছাকাছি। তো এভাবে আপনারা প্র্যাকটিস করেন, আর আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানান, আমি চেষ্টা করব সমাধান করার।